সবাইকে নমস্কার। আমার নাম চিত্রা। তোমরা আমাকে গ্র্যানি বলে ডাকতে পারো। আমার এই গ্র্যানিস কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এই চ্যানেলে প্রথম ভিডিও নিয়ে আসছি। আমি এখানে যেই রান্নাগুলো আজ আর বেশি হয় না, রান্নাগুলো হারিয়ে গেছে, যেগুলো তাড়াতাড়ি করা যায় সেগুলোই করে দেখাবো। কী করে রান্নাগুলো আরও সুস্বাদু করা যায় তার ট্রিক্সও বলবো। ছেলে বৌমার উদ্যোগে এই রান্নার চ্যানেলটা শুরু করছি। বড় বৌমা এই চ্যানেলটা তৈরি করেছে ও আমাকে অনেক হেল্প করছে। আশা করি আমার এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে। আজকে আমি রাঙা বেগুন করে দেখাবো। এই রান্নার নাম রাঙা বেগুন কেন হলো সেটা জানতে হলে শেষ অবধি দেখতে হবে। আমি এখন রাঙা বেগুন কিভাবে করেছি সেইটা তোমাদের বলবো। প্রথমে বেগুনটা লম্বা করে কেটে নিতে হবে, টমেটো কুচিয়ে নিতে হবে, তারপরে মশলা, নুন, চিনি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, তেল, উপকরণগুলো আমাদের নিতে হবে। এরপর আমরা আমার কড়া গ্যাসে বসিয়ে তেলটা আমি দিয়ে দেবো। তেলটা গরম না অবধি অপেক্ষা করব। এখন গ্যাসের আঁচটা একটু জোর করে দিতে হবে যাতে তেলটা গরম হয়। এবারে এই বেগুনে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। নিয়ে তেল গরম হলে এবার বেগুনটা আমি কড়াই দেবো। তেলটা গরম হলে বেগুনটা কড়াই দিতে হবে। সব বেগুনগুলো দেয়া হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে ভালো করে বেগুনগুলো নাড়তে হবে যাতে দুটো দিকেই ভাজাটা একটু হয় আর কি। আর একটু মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা যাতে জোর করে দিতে হবে একটু। এরপরে বেগুনের দু পিঠটাই ভালো করে একটু ভাজা হবে। ভাজা হতে একটু সময় লাগবে। এবার ভাজা ভালোভাবে হয়ে গেলে বেগুনগুলো একটু তেলটা চিপে নিয়ে তুলতে হবে। বেগুনটা এবারে উল্টে দিতে হবে একবার যাতে তেল না বেশি থাকে। কলাটা ওপর দিকে উল্টে দিতে হবে ভালো করে যাতে ভাজা হয় সেটা আমাকে দেখতে হবে। বেগুনগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যেন পুড়ে না যায়। ফ্লেমটা কমিয়ে দিতে হবে। একটু চিপে দিতে হবে নাহলে টমেটোগুলো শক্ত হয়ে থাকবে। এরপর এর মধ্যে মশলা দিতে হবে। প্রথমে নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দেবে, তারপরে চিনি, এরপরে হলুদ গুঁড়ো, এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা বেশি দিলেও কোনো ক্ষতি নেই কারণ এতে বেশি ঝাল হয় না, রঙটা ভালো হয় আর কি।
দিয়ে এবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না ওগুলো সব নরম হচ্ছে। টমেটোগুলো ভালো করে নাড়তে, একটু কষাতে হবে। একটু তেল দিতে হবে, একটু তেলটা বেশি লাগে, তেল দিয়ে তোমাকে নাড়তে হবে। এটা কষানো হয়ে গেলে এতে ভালোভাবে কষানো হয়ে গেলে, যাতে না লেগে যায়, বেগুনগুলো দিয়ে দিতে হবে। ভাজা বেগুন নরম হয়ে থাকে, তাই আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। ভালো করে সব বেগুনগুলো ভালো করে নেড়ে, মশলাটা যাতে সব জায়গায় লাগে, সব বেগুনে নেড়ে নিয়ে তারপরে সর্ষে বাটাটা ঢেলে দিতে হবে। সর্ষে বাটা একটু ঘন করে গুলতে হবে, কারণ এটা একটু ঘন ঘন মতন বসা বসা মতন হবে। তো এটা এখন ফুটবে, ফোটার পর এবার স্বাদ মতো নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিতে হবে। নিয়ে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তেল ফুটে উঠেছে, আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে ফুটতে শুরু করেছে। খানিকক্ষণ ফোটার পর এবার দেখে নিয়ে এবার একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার পুরো হয়ে গেলে নামিয়ে নেওয়া হচ্ছে। আমাদের রাঙা বেগুন আমাদের রান্না হয়ে গেছে। কেন রাঙা বেগুন নাম দেওয়া হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরাও বাড়িতে চেষ্টা করো, তোমাদেরও ভালো লাগবে।